আসসালামু আলাইকুম। আবিশ মমস কিচেন থেকে আমি নুরাইয়া আবারও চলে এলাম আপনাদের সঙ্গে নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য। আজকে তৈরি করে দেখাবো ইফতারের জন্য ঠান্ডা ঠান্ডা পুডিং। ইফতারের মেনুতে যদি এমন একটি ঠান্ডা পুডিং থাকে তাহলে মুখে দেওয়া মাত্রই সারাদিনের ক্লান্তি নিমেষে শেষ হয়ে যাবে। পৃথিবীর সব থেকে সহজ রেসিপি মনে হয় পুডিং বানানো, আর সেটা যদি হয় কনডেন্স মিল্ক দিয়ে তাহলে তো কথাই নেই, থাকবে না কোনো প্রকার দুধ জাল করে ঘন করার ঝামেলা। তাই আপনাদের সময় বাঁচাতে আর সহজ করে দেখাবো কনডেন্স মিল্ক দিয়ে ক্যারামেল পুডিং। তাহলে চলুন দেখে নেই কিভাবে বানাতে হবে। প্রথমেই রুম টেম্পারেচারে রাখা 3টি ডিম নিয়ে নিলাম। আমি 3টি ছোট সাইজের ডিম ব্যবহার করেছি, তবে বড় সাইজের যদি 2টা ডিম হয় তাহলে এই মেজারমেন্টের জন্য বড় সাইজের 2টা ডিমই যথেষ্ট। এখন আমি ডিমগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, তবে অতিরিক্ত ফেটিয়ে বাবলস তৈরি করা যাবে না কখনোই। ভালোভাবে ফেটানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। আমি এখানে 1 কন্টেনার কনডেন্স মিল্কের অর্ধেকটা ব্যবহার করেছি। আপনারা যদি পুরো কনডেন্স মিল্কটা ব্যবহার করতে চান তাহলে ডিমের পরিমাণটা বাড়িয়ে নেবেন। ডিমের পরিমাণটা বাড়িয়ে নিলে পুডিংটা খেতেও ভালো হবে এবং পুডিংটাকে জমাট বাঁধার জন্য ডিমটা ভালো কাজ করবে। ফেটানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 কাপ তরল দুধ। আমি এখানে যে দুধটা ব্যবহার করছি এটা একদমই নর্মাল জাল করা দুধ, একটি মাত্র বলক ওঠানো। জাল করে ঘন করার কোনো প্রয়োজন নেই, কারণ কনডেন্স মিল্ক নিজেই অনেকটা ঘন। এখন ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। যদি কারো ঘরে ভ্যানিলা এসেন্স না থাকে তবে এলাচ গুঁড়া দিয়েও কাজ চালানো যাবে। এরপর মিশ্রণটিকে খুব ভালোভাবে মিশিয়ে সাইডে রেখে দিচ্ছি। এখন ক্যারামেলটা তৈরি করে নেব। প্রথমে কড়াই দিয়ে দিব 3 টেবিল চামচ চিনি ও 2 টেবিল চামচ পানি। এখন কোনোভাবেই নাড়ানো যাবে না। যখন দেখবেন চিনিতে বাদামি কালার ধরেছে তখনই নাড়া দিতে হবে। চিনিগুলো গলে যখন গাঢ় রং ধারণ করবে তখন বুঝে নেবেন ক্যারামেলটি প্রস্তুত হয়ে গেছে। আমার ক্যারামেলটা হয়ে গেছে। এখন ক্যারামেলটা যে মোল্ডে পুডিং বানাবো সেই মোল্ডে অতি দ্রুত ঢেলে নেব। এখন মোল্ডে ক্যারামেল ছড়িয়ে সেটাকে ঠান্ডা হতে দেব। ক্যারামেল ঠান্ডা হয়ে খুব ভালো মতো সেট হয়ে গেছে। এখন ডিম ও দুধের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। ঢেলে দেবার আগে অবশ্যই মিশ্রণটিকে ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেবেন, কিন্তু আমার ছাঁকনিটা খুঁজেই পাচ্ছি না, তাই না ছেঁকেই দিয়ে দিলাম। এখন মিশ্রণটাকে ভাপে দেবার পালা। তার জন্য কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। আপনি যে মোল্ড ব্যবহার করবেন তার 3 ভাগের 1 ভাগ যেন ডুবে থাকে এই পরিমাণ পানি দিতে হবে। এর বেশি দিলে মোল্ডের ভিতরে পানি গিয়ে পুডিং নষ্ট করে ফেলবে, আর যদি কম দেন তাহলে দ্রুত শুকিয়ে যাবে। তারপরে একটি রুমাল বিছিয়ে দিলাম, এতে করে পানি ফুটলে মোল্ডটি নড়াচড়া করবে না। এরপর মোল্ডটি বসিয়ে ঢাকনা দিয়ে দিলাম এবং কড়াইয়ের ঢাকনার যে ছিদ্রটা আছে সেটি টিস্যু দিয়ে বন্ধ করে দিলাম। পুডিংটা হতে 20 থেকে 25 মিনিট সময় লাগবে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমি কোনো প্রকার চিনি ব্যবহার করিনি পুডিংয়ে, কারণ কনডেন্স মিল্ক এমনিতেই মিষ্টি, চিনি দিলে আর একটু বেশি মিষ্টি হয়ে যাবে। 20 মিনিট পর ঢাকনা সরিয়ে চুলার জাল অফ করে একটি কাঠি ঢুকিয়ে চেক করে নেব। কাঠির গায়ে কিছু লেগে আসে নাই, তার মানে আমার পুডিংটি একদম রেডি। এখন নামিয়ে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দেব পুরোপুরি ঠান্ডা না হওয়া পর্যন্ত। আমি প্রায় 2 ঘন্টা পর বের করেছি। বের করার পর একটি ছুরির সাহায্যে মোল্ডের চারিপাশ ঘুরিয়ে পুডিংটা কিছুটা ছাড়িয়ে নিচ্ছি। এরপর একটি প্লেটে উল্টে নেব। পছন্দ মতো কেটে ইফতারের টেবিলে সার্ভ করব। ঠান্ডা ঠান্ডা কনডেন্স মিল্ক ক্যারামেল পুডিং। কাটার পর দেখুন কতটা স্মুথ এবং তুলতুলে হয়েছে, দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। সহজে এই রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদেরটা খেতে কেমন হয়েছে। সবাই অনেক ভালো থাকবেন এবং আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে যাবার আগে প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনটি প্রেস করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।